আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা আপনাদের দিব হচ্ছে কি হ্যাভ ভার্বের ব্যবহার। হ্যাভ ভার্ব কি, হ্যাভ ভার্ব স্পিকিং এ আসলে কাজটা করে কি, আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা সবকিছু ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। চলেন তাহলে দেরি না করে আজকে এখনই শুরু করছি যে হ্যাভ ভার্বের কাজ কি, হ্যাভ ভার্ব কখন বসে, হ্যাভ ভার্বের অর্থ কি আসলে। আচ্ছা চলেন তাহলে শুরু করা যাক। হ্যাভ ভার্ব হচ্ছে যখন মালিকানা বোঝায়। কি বোঝায়? মালিকানা বোঝায়। হ্যাভ ভার্ব বসে যখন কি মালিকানা বোঝায়। যখন মালিকানা বোঝায় তখন হচ্ছে আপনার হ্যাভ ভার্ব বসে। কি বলছি? যখন মালিকানা বোঝায় তখন হচ্ছে আপনার হ্যাভ ভার্ব বসে। আচ্ছা মাথায় রাখবেন, কার মালিকানা? সাবজেক্টের। কার মালিকানা? সাবজেক্টের। যে কোনো ব্যক্তির, যে কোনো মানুষের, যে কারো মানে মানুষের হচ্ছে কি আপনার বোঝায় মালিকানা বোঝায়। যে কোনো মালিকানা বোঝাতে পারে। যদি কোনো মালিকানা বোঝায় তাহলে আমরা কি করবো? হ্যাভ ভার্বের ব্যবহার করব। চলেন হ্যাভ ভার্বের আমরা গঠনটা দেখে নিই। হ্যাভ ভার্ব আগে হচ্ছে ভার্বের রূপগুলো দেখে নিই। প্রথম হচ্ছে কি আমাদের হ্যাভ ভার্ব। প্রথম কি হ্যাভ ভার্ব। আচ্ছা হ্যাভ ভার্বের থেকে বের হচ্ছে কি আপনার হ্যাভ আর হ্যাজ, তারপরে কি হ্যাড, তারপরে কি হ্যাড। আচ্ছা এই হ্যাডের আমাদের কোনো প্রয়োজন নাই। খেয়াল করেন, এই হ্যাডের আমাদের কোনো প্রয়োজন নেই। এই হ্যাভ যেটা, এটা আর এগুলা হচ্ছে সেম কথা, একই রকম কথা, প্রায় একই কথা। আচ্ছা এই হ্যাভ দেখেন, এগুলো হচ্ছে কি আপনার ভার্ব 0, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। আচ্ছা এটা বেস ফর্ম আর কি, এটা প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটাই বলছেন। আচ্ছা আসেন, হ্যাভ এবং হ্যাজের অর্থ কি? আছে। হ্যাভ এবং হ্যাজের অর্থ কি? আছে। আচ্ছা হ্যাডের অর্থ কি? ছিল। হ্যাডের অর্থ কি? ছিল। হ্যাভ হ্যাজ অর্থ কি বলছি? হ্যাভ হ্যাজ অর্থ আছে। হ্যাভ হ্যাজ অর্থ আছে এবং হ্যাড অর্থ হচ্ছে ছিল। তাহলে আমাদের নমুনা স্ট্রাকচারটা দেওয়া যাক, যেটার মাধ্যমে আপনি স্পিকিং করবেন বা ইংলিশে কথা বলবেন। দেখেন নমুনা আমাদের স্ট্রাকচার হতে পারে যে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড প্লাস কি নাউন, প্লাস কি নাউন। এটা হচ্ছে নমুনা স্ট্রাকচার। এটা কোনো স্ট্রাকচার এরকম না, নমুনা একটা স্ট্রাকচারের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি যে এইভাবে কথা হতে পারে। যখন প্রশ্ন করবেন তখন আপনার প্রশ্ন করার ক্ষেত্রে আপনার ডু আনবেন, ডাজ আনবেন, ডিড আনবেন। কখন কোনটা আনবেন? দেখেন ডু আনবেন যখন এটা কোনো কি হবে, প্লুরাল হবে, বা সিঙ্গুলার হলে ডু আনতে পারেন। ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডু আনবেন। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু ডাজ, আর অন্য সবগুলোর ক্ষেত্রে ডু। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু ডাজ, অন্য সবগুলোর ক্ষেত্রে ডু। মাথায় রাখবেন অন্য সবগুলোর ক্ষেত্রে ডু, থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্টের ক্ষেত্রে ডাজ। আচ্ছা ডিড কখন? অতীতের যত কথা আছে, অতীত কি অতীতের যত কথা আছে সবগুলোর সময় আপনি ডিড ব্যবহার করবেন। কখন ব্যবহার করবেন? অতীতের যত কথা আছে সবগুলার যখন প্রশ্ন করবেন তখন ডিড ব্যবহার করবেন। আচ্ছা চল আমরা তাহলে প্র্যাকটিসে জাম্প অন করি, দেখি আমাদের প্র্যাকটিস গুলো কি হতে পারে। আমাদের স্ট্রাকচারটা দেখলাম, দেখেন মালিকানা বোঝায়, এটাও বুঝলাম। আমাদের অর্থ কি ছিল? হ্যাভ অর্থ আছে, হ্যাড অর্থ ছিল। স্ট্রাকচার দেখেন, একটু স্ট্রাকচার দিয়েছি, এটা দেখেন মনে করেন। আচ্ছা তিনটা সময় হয় এটা কি আমাদের সময় কখন? তিনটা সময়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তিনটা সময়ে আমাদের জিনিস থাকে, তাই না? চলুন আমরা দেখি এখন আমাদের প্রেজেন্টে। আমাদের মনে করেন যে আছে, আমার আছে, মনে করেন আমার একটি বই আছে, বই আছে। তাহলে কি আমার ইংলিশ কি? আই। আছে ইংলিশ কি? দেখেন আছে, আছে ইংলিশ কি? হ্যাভ। আমাদের স্ট্রাকচার দিয়ে খেয়াল করেন, আমাদের স্ট্রাকচার দেখেন কি বলছি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাড। আই হ্যাভ একটি বই, আ বুক। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ আ বুক। আচ্ছা মনে করেন যে আমার একটি কলম আছে, তাহলে বইয়ের জায়গায় কি হবে? পেন, কলম, শেষ। আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। আমার একটি ক্যামেরা আছে, আই হ্যাভ আ ক্যামেরা। আমার একটি স্কুল আছে, আই হ্যাভ আ স্কুল। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। আমার একটি ফোন আছে, আই হ্যাভ আ ফোন। আমার একটি লাইট আছে, আই হ্যাভ আ লাইট। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। এইভাবে বলবেন। যদি মনে করেন যে একটি না থাকে, আপনার অনেকগুলো থাকতো। কি বলছি? একটি না থাকে কি করতো? অনেকগুলো থাকতো। তাহলে আর্টিকেল এ বসতো না। যে তাহলে আই হ্যাভ এর জায়গা কি? আই হ্যাভ আ কি বুকের জায়গাটা আই হ্যাভ বুকস। আই হ্যাভ বুকস কি আর্টিকেল যদি উঠে যায়, একটি না হয়, প্লুরাল হলে অবশ্যই যারা নাউনের সাথে এস বাই এস যোগ করতে হয়। তো এস বাই এস যোগ করলে আমার একটা বই আছে, বুঝলাম আমার একটা বই আছে, আই হ্যাভ আ বুক। আমার অনেক বই আছে, আমার কিছু বই আছে, আমার কিছু বই আছে। আই হ্যাভ ফিউ বুকস, আই হ্যাভ ফিউ বুকস, আমার কিছু বই আছে। আচ্ছা মনে করেন এবার থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে একটা এক্সাম্পল দেওয়া যাক। তার, হি, হি অর্থ তার, হ্যাঁ, হি অর্থ সে, হি অর্থ তার। তার কি বলে? মনে করেন যে একটা বাড়ি আছে। হি হ্যাজ আ হাউস, হি হ্যাজ এ হাউস। তার একটি বাড়ি আছে। কি আছে? তার একটি বাড়ি আছে। শুধু নাউন অ্যাড করবেন। দেখেন থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো একই। হি জায়গা হতে পারে সি, হি জায়গা হতে পারে ইট। আপনার সাবজেক্ট যেটা সে ওটা বসাবেন। আচ্ছা দেখেন হি হ্যাজ আ হাউস, তার একটি বাড়ি আছে। হি হ্যাজ আ ক্যামেরা, তার একটি ক্যামেরা আছে। হি হ্যাজ আ ওয়াচ, তার একটি ঘড়ি আছে। হি হ্যাজ আ টি শার্ট, তার একটি টি শার্ট আছে। এইভাবে আপনি যোগ করবেন। চলেন এবার তাহলে আমাদের অতীতের কথা চলে যাই। আমাদের বর্তমানের কথা শেষ তো না? আপনার এখন কি করবেন? নাউন অ্যাড করবেন, নাউন অ্যাড করবেন, স্ট্রাকচার এটার মাধ্যমে কথা বলবেন। চলেন দেখি আমার ছিল। আচ্ছা ছিল চলে যাই। দেখেন আমার একটি বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস।
আমার একটি বাড়ি ছিল। আই হ্যাড এ হাউস। আমার একটি কলম ছিল। আই হ্যাড আ পেন। আমার একটি লাইট ছিল। আই হ্যাড আ লাইট। আমার একটি ফোন ছিল। আই হ্যাড আ ফোন। আমার একটি চেয়ার ছিল। আই হ্যাড আ চেয়ার। এইভাবে আপনি বসাবেন। দেখেন, আমার একটি চেয়ার ছিল, আ চেয়ার। আমার বই ছিল, আ বুক। আমার কলম ছিল, আ পেন। এইভাবে আপনার মালিকানা যত কিছু আপনার আছে সেগুলোর ক্ষেত্রে হ্যাভ ভার্ব ইউজ করবেন। ইউজ করে আমি ওই হ্যাড অর্থে আমি দিয়েছিলাম যে হ্যাড অর্থ হচ্ছে কি ছিল, হ্যাড অর্থ কি ছিল। আর হ্যাভ হ্যাজ অর্থ কি আছে, আর হ্যাড অর্থ ছিল। দেখেন, এই হচ্ছে আপনার টোটাল কিসের কথা, হ্যাভ ভার্বের কথা। যখন